নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। স্ক্রিনে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য বিধানসভায় প্রবেশ করছেন। আপনারা খুব মন দিয়ে দেখুন, এই ছবিতে মুখ্যমন্ত্রীর একটা গাড়ি কিন্তু নয়, তার কনভয় ঢুকছে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা নিরাপত্তা রক্ষী, যেটা পিএসও বলা হয়, তারাও কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আছেন। এবং এখানেই মুখ্যমন্ত্রী নিজে প্রমাণ করে দিলেন তিনি আদালতের নির্দেশ মানেন না। রাজ্য বিধানসভার স্পিকার, রাজ্য বিধানসভার সচিব, তারাও আইন লঙ্ঘন করলেন এবং আদালত অবমাননা করলেন। যা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি হাইকোর্টে তিনি পিটিশন করবেন, তিনি মামলা করবেন যে আদালত যে নির্দেশ দিয়েছিল গত 28শে আগস্টে, বিচারপতি অমৃতা সিনহা, আপনারা এই মুহূর্তে সেই অর্ডারের কপি দেখছেন আমাদের স্ক্রিনে। তিনি অর্ডার দিয়েছিলেন যে সমস্ত বিধায়কের জন্য একই নিয়ম প্রযোজ্য থাকবে। কিন্তু এর পাশাপাশি আপনারা দেখুন, 30 তারিখে রাজ্য বিধানসভার সচিব যে নোটিশটি টাঙিয়ে দিয়েছেন এখন 2 নম্বর গেটের সামনে, যেটা জলজল করছে, সেখানে বলা হয়েছে যে কোনো মন্ত্রী, কোনো বিধায়ক তারা বিধানসভায় নিরাপত্তা রক্ষী নিয়ে প্রবেশ করতে পারবেন না। 28 তারিখে কলকাতা হাইকোর্ট রায় দিল। তারপরে 30 তারিখে বিধানসভা কর্তৃপক্ষ তারা জানিয়ে দিল যে কোনো নিরাপত্তা রক্ষী, কোনো এমএলএ বা মন্ত্রীদের নিরাপত্তা রক্ষী প্রবেশ করতে পারবেন না। কি হলো এর পেছনে ঘটনাটা কি? এর পেছনে ঘটনা হচ্ছে, এর আগে আমরা একটা কন্টেন্ট তৈরি করেছিলাম, চোর পোটার মনে আছে? যারা চোর অথচ রিপোর্টার, যারা তোলাবাজ অথচ রিপোর্টার, যারা চামচা অথচ রিপোর্টার, যারা চরণাশ্রিত অথচ রিপোর্টার, তারা 2021 সালের মে মাসে যখন তৃতীয় তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে একটা লিখিত অভিযোগ জানিয়েছিলেন। কি সেই লিখিত অভিযোগ? যেখানে বলা হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিরাপত্তা রক্ষীরা, মানে সেন্ট্রাল ফোর্সের যারা জওয়ান, তারা নাকি সেই চোর পোটারদেরকে আক্রমণ করেছে এবং বিধানসভার স্পিকার কোনো রকম খোঁজ খবর না নিয়েই সমস্ত বিধায়কের, ইনক্লুডিং শুভেন্দু অধিকারী, সবার নিরাপত্তা রক্ষীদের বিধানসভা ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করে দেন। 6 মে 2021-এ সেই নির্দেশিকা জারি হয় এবং তারপর থেকে আজ পর্যন্ত, আজ বিধানসভা যে রণক্ষেত্র হয়েছে, যেভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, যেভাবে মার্শালরা বিধানসভার বিরোধী দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষকে চ্যাংদোলা করে বার করে এনেছে, তারপরে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে, যেভাবে মিহির গোস্বামীর মতো সিনিয়র একজন বিধায়ককে চ্যাংদোলা করে বার করা হয়েছে, যেভাবে একজন দুজন নয় পরপর 5 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আগেই সাসপেন্ড করে রাখা হয়েছে। এই বিধানসভা যখন চলছিল, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীকে চোর চোর বলেছেন এবং তারপরে যদিও তার যে ফেসবুক প্রোফাইলে লাইভ করা হয়েছিল সেটাকে প্রাইভেট করে দেওয়া হয়েছে, এই সারাদিনের মধ্যে আজকেও কিন্তু কোনো নিরাপত্তা রক্ষী বিধানসভায় প্রবেশ করতে পারেননি। হাইকোর্টের নির্দেশের পরে শাসক দলের বিধায়করা এবং শাসক দলের যারা মন্ত্রী, তৃণমূলের যারা মন্ত্রী, তাঁদেরও যারা নিরাপত্তা রক্ষী, তারাও কিন্তু বাইরে থাকতে বাধ্য হয়েছেন। এতদিন পর্যন্ত শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, যারা বিজেপি বিধায়কদের নিরাপত্তার জন্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যাদেরকে নিযুক্ত করেছে, তারা বৃষ্টিতে ভিজতেন, তারা গরমে কাহিল হতেন, তারা শৌচালয় ব্যবহার করতে পারতেন না, তারা বিধানসভার ক্যান্টিনে যেতে পারতেন না, তার কারণ তাদেরকে গেটের বাইরে থাকতে হতো। আজকে কিন্তু বিধানসভার যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল তার 3য় দিন ছিল এবং 3য় দিনেও কোনো মন্ত্রী, কোনো বিধায়কের নিরাপত্তা রক্ষী প্রবেশ করতে পারেনি। কিন্তু মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, কেন মাননীয়া বলছি? কারণ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে অবশ্যই আমরা মাননীয়া বলবো, আগেও বলেছি, ভবিষ্যতেও বলবো। মুখ্যমন্ত্রী একটা চেয়ারের নাম, মুখ্যমন্ত্রী একটা সম্মানের নাম। কিন্তু এই মুহূর্তে যিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন, তিনি আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখান। আপনারা ছবিতে দেখছেন যে নির্দেশ সত্ত্বেও কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিরাপত্তা রক্ষীদের নিয়েই কিন্তু বিধানসভায় প্রবেশ করছেন। এবং সবচেয়ে বন্ধুরা অবাক হয়ে যাবেন, কোনো সংবাদ মাধ্যমে যে খবরটা আপনারা পাবেন না, মুখ্যমন্ত্রী প্রবেশ করেছেন 3 নম্বর গেট দিয়ে। প্রসঙ্গত বলে রাখা ভালো, রাজ্য বিধানসভায় 6টি গেট রয়েছে।
3 নম্বর গেট দিয়ে সাধারণত রাজ্যপাল প্রবেশ করেন এবং রাজ্যপাল প্রস্থান করেন। মুখ্যমন্ত্রী এই গেট দিয়ে ঢোকেন, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কারো কোনো আপত্তি থাকার কথাও নয়। কিন্তু তিনি বেরোনোর সময় বেরিয়েছেন অন্য একটা গেট দিয়ে, 1 নম্বর গেট দিয়ে। 1 নম্বর গেট দিয়ে সাধারণত যারা ভিজিটার, যারা ছাত্রছাত্রীরা বিধানসভার অধিবেশন দেখার জন্য সাধারণত যে গেট দিয়ে ঢোকেন, যেখানে সাধারণ মানুষ বিধানসভায় প্রবেশ করেন, সেই গেট দিয়ে মুখ্যমন্ত্রী বেরিয়ে গেছেন। সেখানে কোনো ভিডিও ক্যামেরা ছিল না, সেখানে কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছিলেন না। তবু নবান্ন নিমন্ত্রণের পর্দায় আপনাদেরকে আমরা এক্সক্লুসিভ এই ছবিটা দেখাচ্ছি যে মুখ্যমন্ত্রী প্রবেশ করার সময় তার সঙ্গে নিরাপত্তারক্ষী ছিল, এবং আমাদের থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে পালাতে দেব না, এটা বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি যেটা আমাদের জানিয়েছেন যে এই যে আদালতের নির্দেশ লঙ্ঘিত হয়েছে সেটা তিনি আদালতকে জানাবেন। কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা হতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু গোটা দেশে বিভিন্ন রাজ্যে প্রধানমন্ত্রীকে চোর বলার অভিযোগে এফআইআর হচ্ছে। আপনারা একবার শুনে নিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার ভেতরে ঠিক কি বলেছেন। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, ওড়িশা চোর, মোদি চোর, বিজেপি 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 চোর। আপনারা আরেকটা শুনে নিন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে প্রসঙ্গে কি বলেছেন। মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে উনি তার 14 বছর 5 মাসে কখনো এই ধরনের বিরোধিতার সামনে পড়েনি। বিজেপি তার 65 জন এমএলএ টিম আজকে এলপি বাইরে থাকলেও 64 জন এলপির ভূমিকা নিয়েছে। 68 টিম বিজেপি এই পশ্চিমবঙ্গ বিধানসভা। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং যে ভাষায় আজকে দেশ ভাগের জন্য বিজেপিকে দায়ী করে বিজেপির সম্পর্কে তার বিচারধারাকে আক্রমণ করেছে, শুধুমাত্র মুসলিম তোষণ করার জন্য বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য আজকে তার নিন্দার ভাষা নেই। অমিত শাহজি চোর, মোদি চোর, যে ভাষা আপনারা শুনেছেন আমরা এটা মেনে নিতে পারি না। আমরা জগৎ প্রকাশ নাড্ডাজি বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট ফোন করে শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ সকলের স্বাস্থ্যের খবর নিয়েছে, বলেছে লড়তে রহো। আমরা ন্যাশনাল বিজেপি যে আমাদেরকে পুরো সাপোর্ট দিচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং মোদি একটি সারনেম, এই মোদি সারনেমের লোকেরা গোটা পৃথিবীতে আছে, গুজরাটে বেশি সংখ্যায় আছে, পশ্চিমবঙ্গেও আছে। আজকে তাদেরকে মোদি চোর বলা হয়েছে। মোদি চোর, এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল আপনারা জানেন। আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। চাকরি চোর মমতা, চাকরি চোর, গদি চোর। বন্ধুরা শুনলেন, দেখলেন, বেশ কয়েকজন বিধায়ক, মুখ্য সচেতক সহ তারা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। রাজ্য বিধানসভার বাইরে এতদিন পর্যন্ত আমরা আক্রান্ত হতে দেখছিলাম বিজেপি বিধায়কদের, বিজেপির নেতাদের, বিজেপির কর্মীদের। এবার রাজ্য বিধানসভার ভিতরেও আক্রান্ত হতে হলো। এই ঘটনাকে আপনারা কি চোখে দেখছেন? এই আদালত অবমাননাকে আপনারা কি চোখে দেখছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর এই কন্টেন্ট ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই এপিসোড এখানেই শেষ করলাম। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।